মঞ্জুর হয়েছে নাকি রিমান্ড হয়েছে 14 দিনের। তার আগে জেনে নেই আল্লু অর্জুন কেন গ্রেপ্তার হলেন। দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করলেন হায়দ্রাবাদ পুলিশ আজকে। তাকে আটক করে চিক্করপল্লী থানায় নেওয়া হয়েছে, একাধিক গণমাধ্যম ভারতের জানিয়েছেন। চিক্করপল্লী থানার পুলিশের একটি দল জুবলি হিলসের আল্লুর বাসায় পৌঁছে তাকে হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। 4 ডিসেম্বর পুষ্পা 2 প্রিমিয়ার ছিল। সেই প্রিমিয়ার পদভ্রষ্ট হয়ে 39 বছরের বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আহত হন বেশ কয়েকজন। সেই সময় উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এই ঘটনাকে কেন্দ্র করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, পর্যাপ্ত তথ্য তাদের দেওয়া হয়নি। প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা হয়নি। তবে ভারতীয় পুলিশ আগেই জানিয়েছিলেন তাদের পুরো টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 105 ও 118 এক উপধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় যারা দায়ী আছেন সবার বিরুদ্ধেই পুলিশ কঠোর পদক্ষেপ নেবেন। এই বিষয়টি ঘিরেই পদক্ষেপ নিলেন হায়দ্রাবাদ পুলিশ। আদালতে নেওয়া হলো আল্লু অর্জুনকে। তবে একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ভারত থেকে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় পুলিশদের কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। তার জবানবন্দি রেকর্ড করার পর আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপের জন্য ভারতের ওসমানিয়া গান্ধী হাসপাতালে হস্তান্তর করা হয়। অন্যদিকে সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় ভক্ত রেবতীর মৃত্যুর কারণেই শুনানি থাকে হাইকোর্ট আদালতে। আবারও আদালতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আদালতে সবকিছু শুনানির পর রায় আসে এই অভিনেতার 14 দিনের রিমান্ড। এরপরে ঘটে যায় আরেক ঘটনা। তবে আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করেন আল্লু অর্জুনের আইনজীবী। চলতে থাকে দুই পক্ষের তর্ক বিতর্ক। অভিনেতার আইনজীবী সন্ধ্যা থিয়েটারে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজ আবেদন করেন। হাইকোর্টে এ আবেদন জানানো হলে তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন। বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন, সাবস্ক্রাইব করে সঙ্গে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।